কিম জং উন। এই নামটি শোনা মাত্রই আপনার হয়তো কিছু মনে হবে না, কিন্তু উত্তর কোরিয়ার মানুষ ভয়ে কাঁপতে শুরু করবে। নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন এই নামটি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচিত থাকে। একদিকে তাদের দেশের জনগণ ভয়ঙ্কর ক্ষুধায় জীবন কাটাচ্ছে, অন্যদিকে এই গরিব দেশটির বাদশাহ খুবই লাক্সারিয়াস রয়্যাল লাইফে জীবন কাটাচ্ছে। তার লাইফস্টাইল এতটাই হাইফাই যে একদিনে এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য প্রায় কোটি টাকা খরচ হয়ে থাকে। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কিম জং উন দৈনন্দিন এত অর্থ কোথায় খরচ করে আর সে কিভাবে জীবনযাপন করে। এ সম্পর্কে কোনো কিছু বলার পূর্বে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সাধারণত সিনেমার মধ্যে কোনো রাজা বাদশাহ ঠিক যেভাবে বিলাসবহুল জীবনযাপন কাটায়, উত্তর কোরিয়ার কিম জং উন ঠিক একই রকমভাবে জীবনযাপন করে। একটা মহলের মতো তার ঘর, আর খুবই সফট এবং দামি বিছানায় ঘুমায়। আর কিম জং উনের খাট অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তার বিছানার মধ্যে যে কাপড় এবং অন্যান্য মেটেরিয়াল রয়েছে সেগুলো প্রয়োজনাতিরিক্ত দামি। আপনি সারা জীবন বিছানার চাদরের প্রতি যে অর্থ খরচ করেছেন তার থেকে অন্তত 1000 গুণ বেশি দামি কিম জং উনের বিছানা। এই বিশেষ ধরনের মেটেরিয়াল ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়। নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতকগুলি মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে। এরপর তারা নিজে হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয়। কিম জং উন যে জুতো পরে সেটা কোনো সাধারণ জুতো নয়, বরং এটা এক ধরনের বেলগা স্লিপার হয়। এটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয়। সাধারণত বেলগা জুতার দাম 10 থেকে 15,000 হয়ে থাকে, কিন্তু কিম জং উনের জন্য এই বিশেষ ধরনের বেলগা জুতো তৈরি করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার জন্য 2টি মেয়েকে রাখা হয়েছে, তবে এর পূর্বে 2টি ছেলে এই কাজ করত। এর আগে যে 2টি ছেলে কাজ করত তারা কিম জং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দিয়েছিল, যার ফলে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয়। এখানে আরও একটি আশ্চর্যের বিষয় হলো যে 2টি ছেলেকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপর থেকে এই 2টি ছেলেকে নর্থ কোরিয়ার আর কোথাও দেখতে পাওয়া যায় না। এখন হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই 2টি ছেলের সাথে কি হয়েছে, তাদের কি অবস্থা করা হয়েছে। যেমন অত্যাচারী শাসন টেকনিক, তেমন রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উনের কোনো অংশে কম নয়। যদিও বা এই বাদশাহ একা স্নান করতে পছন্দ করে, তবে যখন তার মনে রং লাগে তখন কিন্তু সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে স্নান করার জন্য পাঠানো হয়। এই সকল মেয়েগুলিকে বাইরে থেকে নিয়ে আসা হয় না, বরং কিম জং উনের মহলে আগে থেকেই এই মেয়েগুলো উপস্থিত থাকে, আর এই কাজ করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। অনেকগুলি সুন্দরী মেয়েকে এই কাজ করার জন্য মাস মাইনে করে রেখে দেওয়া হয়েছে। এই সকল মেয়েগুলিকে মাঝে মধ্যে কিম জং উনের কাছে পাঠানো হয়, আর কিম জং উন তাদের সঙ্গে খেলা করে। কিম জং কতগুলি মেয়ের সঙ্গে রঙ্গলীলা খেলা করে এটা আগে কেউ ঠিকমতো জানতো না। একদিন কিম জং এর এক সৈনিক তার বন্ধুর সামনে এই কথাগুলি প্রকাশ করে দেয়। এর পরবর্তীতে এই কথাগুলি সমগ্র দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর কিম জং তার সেই সৈনিকের সঙ্গে কি করেছে সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন। কিম জং স্নান করার পর তাকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য আরও কতকগুলি মেয়ে রাখা হয়েছে। কিম জং এর ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই টেবিলের মধ্যে প্ল্যাটিনামের প্লেটিং করা হয়েছে। কিম জং এর প্রত্যেক দিনের খাবারের মধ্যে রয়েছে ডিম, মাছ এবং জুস। এগুলি তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে। তার সব কাজে শুধুমাত্র তারই হুকুম চলে। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে কারোর সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করে না। যা কিছু করে সবটাই তার নিজের সিদ্ধান্ত। আবার কিছু সময় তার মাথার মধ্যে যেটা আসে সেটাকেই পরবর্তীতে নিয়ম হিসাবে ঘোষণা করে দেয়, আর এই উটপাটাং নিয়মগুলি সকলকে হাসি মুখে মেনে নিতে হয়। দুপুরের লাঞ্চে কিম জং খুবই হালকা খাবার পছন্দ করে, আর বেশিরভাগ সময়টা দুপুরের শুকনো খাবার খেয়ে থাকে। শুকনো খাবারের পাশাপাশি কিছু মিশ্রিত খাবার এবং স্যুপ পান করে। দুপুরের খাবারের শেষে সে নিয়ম মেনে প্রত্যেকদিন একটা করে চকলেট খায়। এরপর সে বিশ্রাম নিতে চলে যায়, আর এই বিশ্রাম নেওয়ার সময় যত জরুরি কাজ থাক না কেন তাকে কেউ ডিস্টার্ব করে না। 2-3 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর পুনরায় সে তার কাজে লেগে পড়ে। সকালের দিকে অফিসের কাজকাম করে এবং সন্ধ্যার সময় আউটডোরের অর্থাৎ বাইরের কাজগুলি করে। বাইরের কাজ করার সময় শহরের অনেক জায়গায় তাকে যেতে হয়, আর অনেক বড় বড় অফিসারদের সঙ্গে মিটিংও করতে হয়। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সে সেখানে যুক্ত হয়। আর এই সকল অনুষ্ঠান বাড়িতে কিম জং কোনো মেয়েকে পছন্দ করে
তাহলে তার সৈন্যরা সেই মেয়েকে সরাসরি কাজে যুক্ত করে নেয়। নতুন কাজে ঢোকা মেয়েগুলির পোস্টিং সর্বদা কিম জং এর অফিসের কাছাকাছি হয়ে থাকে, আর যখন ইচ্ছা হয় তখনই কিম জং তাদেরকে খেলা করার জন্য ডেকে নেয়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে উত্তর কোরিয়ার মানুষদেরকে এমনভাবে শেখানো হয়েছে যার ফলে তারা শুধুমাত্র তাদের শাসককে খুশি করার চেষ্টা করে। স্কুল থেকে কলেজ পর্যন্ত নর্থ কোরিয়ার মানুষকে শুধুমাত্র সরকারকে খুশি করা এবং সরকারের প্রতি আনুগত্য বোধ এইসব কিছু শেখানো হয়, যার ফলে কিম জং এর কোনো কিছুর অর্ডার দিলে সেখানকার মেয়েরা তার সব কথা শুনতে রাজি। তবে যদি কোনো মেয়ে সরকারের বিরোধিতা করে তাহলে সেক্ষেত্রে তার কিছু করার নেই। দিন শেষে রাতের সময় কিম জং এর আসল কাজকাম শুরু হয়, আর যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতের সময় নেওয়া হয়। কাউকে শাস্তি দেওয়া বা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া, এই সকল কাজগুলি রাত্রিবেলা ডিসিশন নেওয়া হয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, উত্তর কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে। এই সকল কাজগুলি করার পর এবার কিম জং এর পার্টি করার সময় হয়ে যায়। এই সময় কিম জং বিশেষ ধরনের জলপান করে। এই বিশেষ ধরনের পানীয় জল ইতালি থেকে নিয়ে আসা হয়। এই সকল জলের একটা বোতলের মূল্য লক্ষ টাকার উপরে হয়ে থাকে। চাইনিজ রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়া প্রতি বছর তার $30 মিলিয়ন শুধুমাত্র বিশেষ ধরনের পানীয় জল কেনাতে খরচ করে। কিম জং এর নাস্তা এবং দুপুরের লাঞ্চ খুবই সাধারণ হলেও রাতের সময় সে একের পর এক সুস্বাদু খাবার খেয়ে থাকে। ডিনারের সময় সে সব থেকে বেশি পছন্দ করে পারমা হাম নামক একটি বিশেষ ধরনের ডিশ। এটি খুবই জনপ্রিয় একটি ইতালিয়ান খাবার। এই খাবার তৈরি করার জন্য কিম জং অনেকগুলি কুকিং শেফ রেখে দিয়েছে। তবে পারমা হাম ছাড়াও কিম জং রাতে অনেক ভাজা পোড়া এবং মাংস খেয়ে থাকে, আর এই সকল খাবারগুলি খাওয়ার পর বিশেষ ধরনের পানীয় জল পান করতে বেশি পছন্দ করে। সব রকমের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শেষ পর্যন্ত সে শুতে চলে যায়। যদিও বা কিম জং বিবাহিত এবং তার 2টি সন্তান রয়েছে, তবে এত কিছুর পরেও সে এখনো পর্যন্ত বিলাসিতা ছাড়েনি। নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষ খুবই গরিব, আর কিছু মানুষ ক্ষুধা সহ্য করে জীবনযাপন করছে। তবে এত কিছুর পরেও সেখানকার মানুষদেরকে বিশেষ কোনো রকমের সুবিধা দেওয়া হয় না। এছাড়াও তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না। নিজ দেশের জনগণের ওপর অনেক অদ্ভুত এবং আজব প্রকৃতির নিয়ম চাপিয়ে দিয়ে এই সম্রাট নিজের মতো জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এগুলো ছিল কিম জং এর দৈনন্দিন কাজকর্ম, আর তার প্রত্যেকটি দিন এইভাবেই কাটে। কিম জং উন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।